এ যেন রেশন নিতে হাজির হলেন স্বয়ং ভূত। কেন এমন বলা হচ্ছে? কারণ মৃত মহিলা হাজির। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রাঙ্গাইপুর গ্রামে এমন আজব ঘটনা ঘটেছে। রেশনের তালিকায় মৃত, অথচ তিনি জীবিত। ১১ মাস পর রেশনের দাবিতে ২০০ কিলোমিটার দূর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির এলাকায় ব্লক দপ্তরে হাজির। তালিকায় মৃত ঘোষিত গৃহবধূ। ঠিক যেন ভুতুড়ে কাণ্ড। অদ্ভুত ভুতুড়ে কাণ্ড বললেও বোধ হয় ভুল হবে না। যেমন অনেক সময় দেখা যায় ভোটার তালিকায় মৃত ব্যক্তি ভোট দিয়েছে এই বাংলাতে, কিন্তু এখানে ভুতুড়ে ভোটার নয়, তিনি প্রকৃতই জীবিত, শুধু মৃত রেশনের তালিকায়। তাই ১১ মাস ধরে রেশন বন্ধ। বিরোধীদের অভিযোগ, এই বাংলায় বাংলাদেশিরা এসে ভুয়ো রেশন কার্ড বের করে রেশন পায়, কিন্তু যারা প্রকৃত প্রাপক তাদেরকে মৃত বলে দেখানো হয়। আসলে বিষয়টা কি? মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রাঙ্গাইপুর গ্রামের বাসিন্দা আক্তারা খাতুন প্রায় ২ বছর আগে নদিয়া জেলার করিমপুরের বাসিন্দা সালাম মণ্ডল নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে আক্তারা খাতুনের। পরবর্তীতে হরিশ্চন্দ্রপুর থেকে রেশন কার্ড বদলের জন্য তিনি ব্লক দপ্তরে যান। সেখান থেকে বলা হয় বদল করে দেওয়া হয়েছে, কিন্তু করিমপুরে রেশন কার্ড করতে গেলে তাকে জানানো হয় রেশন তালিকায় তিনি মৃত, আর সে কারণেই বন্ধ হয়ে গিয়েছে রেশন। অভিযোগকারিনী আক্তারা খাতুন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দিদি, আজকে ব্লকে এসেছিলেন, কি কারণে ব্লকে এসেছিলেন, কি অভিযোগ নিয়ে এসেছিলেন আপনি ব্লকে? এই কার্ড, রেশন কার্ড ট্রান্সফার করার জন্য এসেছিলাম। ট্রান্সফার করার জন্য তুমি বলছে আমাকে ট্রান্সফার কাগজ খান, রেশন কার্ড খান দিলো, লিয়েটে ট্রান্সফার করে হয়ে গেছে যে তোমার রেশন কার্ড এখানে করতে গেছে, তখন আমাকে মৃত্যুদণ্ড দেখে আমি জিন্দা মানুষ আমাকে মৃত্যু করে দিয়েছি, জীবিত মানুষকে মৃত্যু করে দিয়েছে। মানে মৃত দেখাচ্ছে আপনাকে? মৃত্যু দেখাচ্ছে যে মানে আপনি মারা গেছেন? আমি মারা গেছি। আচ্ছা, কোথায় দেখাচ্ছে এটা? ওটা এখন যে ঠিক কম্পিউটারে চেক করছে ওর ঠিক দেখাচ্ছে মৃত্যুদণ্ড। আচ্ছা, এটা হয়েছে করিমপুর, কারিগরি করিমপুর। করিমপুরের দিকে বিয়ে হয়েছে আপনার? হ্যাঁ। কত বছর আগে বিয়ে করেছিলেন? 2 বছর হয়েছে। মাস হয়েছে বিয়ে হওয়ার 1 বছর পরে ট্রান্সফার করেছি, কিন্তু হচ্ছে না? না হচ্ছে না। কি বলছে ওখানে? ওখানে বলছে তুমি জিন্দা মানুষ মৃত্যু করে দিয়েছে, মৃত্যু ঘোষণা দেখাচ্ছি, বলছে তোমার বাপের বড়কে যেই মৃত্যুটা বন্ধ করেছে, এখান থেকে সহজ হবে না, তো হবে না। তা আপনি তো বেঁচে আছেন? হ্যাঁ, আমি তো বেঁচে আছি, তো আমাকে মৃত্যু করেছি। তাহলে রেশন পান না আপনি? না, আমি রেশন পাচ্ছি না। কত মাস ধরে এরকম? 11 মাস ধরেই রেশন পাই না। হ্যাঁ, খুব সমস্যা, মানে ভাবে খাচ্ছি না, সময়তে খেতে পাচ্ছি, সময়তে পাচ্ছি না খেতে। বেশ আছেন সরকারি মালটা পাচ্ছেন, তাকে খেতে পাচ্ছি না। বলছি, আপনি তো বেঁচে আছেন, আপনাকে মৃত ঘোষণা করা হয়েছে, আর কিছু একটা ব্যবস্থা করে দিতে হবে, যে মৃত্যু ঘোষণা করেছে, হ্যাঁ, ওর একটা কোনো ব্যবস্থা করতে হবে। জিন্দা মানুষকে মৃত্যু করে দিচ্ছে, আপনার বেঁচেই আছি, তো আমাকে মৃত্যু ঘোষণা কেন বলেছে? আসতে হওয়া উচিত ভালো করে, না তো কোনো উপায় নাই। না তো একদিকে ঘোষণা করছে, কাল আর একটা ঘোষণা করবে, পরশু আর একটা ঘোষণা করবে, এরকম করতে করতে জীবনটা তো কোনো জিনিসটা পাওয়া যাবে না। এবার শুনে নেওয়া যাক কি বলছেন অভিযোগকারিনী আক্তারা খাতুনের স্বামী সালাম মণ্ডল। এখানে আসছিলাম আমার স্ত্রীর রেশন কার্ড এখানে রাঙ্গাইপুর থেকে আমার নদিয়ায় ট্রান্সফার করার জন্য আসছিলাম। তো এখানে ট্রান্সফার এরা করেছে, তো আমার স্ত্রী মৃত্যু করে সে রিসিপ্টটা পাঠিয়ে দিয়েছে ওখানে। আমি ওখানে রেশন কার্ড বানিয়েছি, তো কম্পিউটারে ওখানে দেখাচ্ছে মৃত্যু, তো এখান থেকে ঠিক হলে হবে, না হলেও হবে না। মানে নদিয়াতে দেখাচ্ছে মৃত ঘোষণা, মানে মৃত হয়ে গেছে, মারা গেছে। আপনার স্ত্রী তো বেঁচে আছেন? হ্যাঁ, স্ত্রী আমার বেঁচে আছে। এখন এটা আপনাদের হরিশ্চন্দ্রপুর ব্লকে এসেছিলেন, হ্যাঁ, অভিযোগ করলেন? হ্যাঁ, দুবার আসছিলাম, দুবার। করিমপুর থেকে আসলেন? করিমপুর থেকে এসছি আমি। আচ্ছা, তারপরে এখানে এসে কি বললো ওনারা? এরা বললো এরা কম্পিউটারে দেখলো, দেখে বলছে 6 মাস পর হবে। ওটা লেখাপড়া জানলে তো আমরাই বলতে পারতাম, আমরা তো লেখাপড়া জানি না, মূর্খ বলে তাজ আমাদের কেউ চচ্ছাই করছে। বলছি, কি করেন আপনি? আমি জন খাতে। শাস্তি তো হওয়া উচিত, না তো আজ আমার পরিবার হচ্ছে, কাল আর এক পরিবারে হবে, তারাও তো পরেশান হয়ে যাবে না, তাদের শাস্তি হওয়া চাই। এদিকে দিনমজুর খেটে খাওয়া পরিবার, সরকারের দেওয়া রেশন যাদের কাছে অন্ন যোগানের অন্যতম মাধ্যম, এমন একটি পরিবারের গৃহবধূ রেশন বন্ধ হয়ে যাওয়াতে বিপাকে পড়তেই হয়েছে। এদিন পুনরায় হরিশ্চন্দ্রপুর
1 নম্বর ব্লক দপ্তরে আসেন তারা। এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল বুথ সভাপতি শহীদুল আলম। তিনি কি বলছেন শোনাব আপনাদের। এটা তো একটা খুব প্রশংসার বিষয় আর লজ্জারও বিষয়, কারণ যে একটা মেয়ে জীবিত অবস্থায় থাকায় মৃত্যু দেখাচ্ছে, ওই 11 মাস ধরে রেশন পাচ্ছে না, রেশন নিতে গেলে দেখাচ্ছে অনলাইনে মৃত্যু হয়ে গেছে। কিন্তু ও এসেছিলো, আমাকে বললো, তখন আমি বললাম যে ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি। গ্রামেরই হয়, মেয়েটার বিয়ে হয়েছে বছর 2 আগে নদিয়া জেলায়। তো আমাকে বললো, তখন আমি আসলাম, এসে দেখলাম ব্যাপারটা, তাই দেখাচ্ছে ওকে অনলাইনে মৃত্যু বলেই দেখাচ্ছে। একটা চরম ভুল, মানে এর মানে উত্তর দেওয়া মানে অসম্ভব, এমন ভুল হয়েছে। কারণ ও এমন একটা নিরীহ পরিবারের এই সদস্য যদি 11 মাস ধরে খাদ্য সামগ্রী না পায়, তাহলে একটা খুব বিপর্যয়ের দিক বুঝাচ্ছে। না, 11 মাস ধরে রেশন মোটেই পাচ্ছে না। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এই ধরনের ঘটনা ঘটলো? কতটা গাফিলতি আধিকারিকদের? খোদ তৃণমূল বুথ সভাপতি এই নিয়ে প্রশ্ন তুলেছেন, আধিকারিকদের শাস্তির দাবি করেছেন তিনি। ওই গৃহবধূ স্বামীর অভিযোগ, আমরা পড়াশোনা জানি না বলে আমাদের এইভাবে হেনস্থা করা হচ্ছে। জেলা বিজেপি কমিটির সদস্য কিষান কেরিয়া বলেন, যে রাজ্যে বাংলাদেশের রেশন কার্ড পায় সেই রাজ্যে মানুষ এইভাবে বঞ্চিত হবে। তিনি কি বলছেন শোনাব আপনাদের। এতে বলার কিছু নাই। আজকে সারা পশ্চিমবাংলায় আপনারা দেখছেন, যারা বাংলাদেশ থেকে আসছে তাদের রেশন কার্ডে নাম তুলে দিয়েছে, তাদেরকে রেশনের সামগ্রী দেওয়া হচ্ছে। যারা প্রকৃত ব্যক্তি, এখানে জন্ম, এখানে সব কিছু হয়েছে, এখানকার বাসিন্দা, তাকে রেশন কার্ডে মৃত বলে ঘোষণা করে যায়। এই ব্যাপারে কি আপনারা তো বুঝতে পারছেন এটা কেন হচ্ছে? বাংলাদেশিদেরকে রেশন কার্ডে নাম তোলা হচ্ছে, এখানকার ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে। এটা তো তদন্ত করা উচিত প্রশাসনকে। অন্যদিকে তৃণমূল নেতা সাহেব দাস, তিনি কি বলছেন শোনাব আপনাদের। এটা কালকে আমরা আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছে, সাধারণ মানুষের হয়ে কাজ করতে হবে এবং সাধারণ মানুষ যেন কোনো সমস্যার সম্মুখীন না হয় সেটা আমাদেরকে দেখতে হবে। এবং তার পরিপ্রেক্ষিতে আমি বলবো আমাদের বিডিও সাহেবকে, যে যদি এখানে কোনো ভুল হয়ে থাকে, যদি কোনো এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে কোনো মানুষ জীবিত থাকাকালীন তাকে মৃত ঘোষণা করে দিয়েছে এবং সে কোনো সরকারি প্রকল্প এবং সরকারি সুবিধা পাচ্ছে না, এবং আমি শুনতে পেলাম যে রেশনের চালটা অবধি পাচ্ছে না, আমি বিডিও সাহেবকে বলবো দ্রুতভাবে যেন এই সমস্যার মানে সমাধান করে দেন, এবং যে যিনি এই সমস্যায় পড়েছেন তার যেন মানে একদম দ্রুতভাবে তিনি আবার রেশনের চাল এবং সরকারি যে কোনো প্রকল্প, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে কোনো প্রকল্পের সুবিধা তিনি পান, যে কোনো সাধারণ মানুষই যেন পান, কোনো সাধারণ মানুষ যেন কোনো সমস্যার সম্মুখীন না হয়। আমি বিডিও সাহেবকে বলবো এগুলো আগামী দিনে যেন সজাগ থাকে। এবং অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।